হ্যাঁ, এখানে কি? M3 এক্সস্ট ধরছেন এখানে আপনি? এখানে আমি এম না থ্রি এখানে এখানে আমি এম থ্রি এক্সস্ট দিচ্ছি। আচ্ছা ভাই, বাদ দিয়ে দেন এটা যদি দূরে থাকি। তার কারণে বুঝি না যে এখানে মানে ওই আপনি কার এগুলো বাদ প্রেসার দেন, কেরা এগুলো বাদ নিল, দেন, টিকটকের ভিডিও, বুঝুন টিকটকের কেন। ভিডিও বাদ দেন, টিকটকের ভিডিও বাদ দেন, এগুলো বাদ দেন। এগুলো কাবজাব বাদ দেন। আর আর আপনি এখানে মার্কেটে যান তো একটু আমি দেখাই ভাই। আমি, আচ্ছা দাঁড়ান, মার্কেটে দেখ যান। আমি কনসেপ্টটা আগে বুঝে নেন। আমি এখানে এম থ্রি এক্সস্ট ধরার একটু কারণটা কি বলি। এখানে মার্কেটে অনেক নিচ থেকে আসছে তো বায়ার্স, মানে অনেক নিচ থেকে এরকম পুল আপ দিয়ে তারপর এখানে এই ডোজি ক্যান্ডেলটা ফর্ম করছে না। হুম হুম। মার্কেটে অনেক নিচ থেকে পুল আপ দিয়ে মানে পুশ এই পয়েন্ট থেকে এন্টার করে দেন মার্কেটে এই পয়েন্টে গিয়ে বায়ার্স ডোজি ক্যান্ডেলটা ফর্ম করছে না। তার মানে বায়ার্সদের যদি এনাফ পাওয়ার থাকতো, বায়ার্স নর্মালি এখান থেকে একটা স্টেবল ক্যান্ডেল ফর্ম করতে পারতো, এত নিচে সেরাসরা যাইতো না। মানে এই পর্যন্ত যারা গেছে তারা কারা গেছে, সিরাসরা গেছে, মানে সিরাসরা মার্কেটে বেশি এন্টার হতে যাচ্ছে, ওই টাইপের ট্রেড ছিল এটা। এর কারণে এম থ্রি হয়েছে এখানে, এখানে হয়েছে এম থ্রি। এই উইকের মধ্যে এই সেলাসের পর এক্সস্ট হয়েছে। এর কারণে আমি এটা নিচ থেকে এম থ্রি ধরবেন না, নিচ থেকে বায়ার্সদের আপার আপার উইক থেকে এম থ্রি ধরবেন, আর সেলার্সদের ডাউন উইকের থেকে এম থ্রি ধরবেন। এখান থেকে এম থ্রি তার কারণে ধরবেন। তো উল্টা পাল্টা লাগে। ভাই ওই ওই আচ্ছা। উইকটাতে ভাই এটা সেলারদের পাওয়ার খরচ আপনার এটা তো হচ্ছে না। টপে হয় না? গ্রিন হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ যে আটকাইলেন হ্যাঁ হ্যাঁ, এটা তো টপে হয়। এখানে এখানে এম থ্রি হবে এখানে। আর এখানে হবে, এখানে কোনো এম থ্রি হবে না। এখানে যদি সেলার্সের ক্যান্ডেল থাকতো এটা, তাহলে এখানে এম থ্রি হতো। নিচ থেকে কাদের পাওয়ার অ্যাবজর্ব হয়েছে এখানে, কাদের পাওয়ার এক্সস্ট হয়েছে, বায়ার্সদের পাওয়ার এক্সস্ট হয়েছে। রিজেকশন দিতে গেছে কে, বায়ার্স। এটাই। আর এখানে ওই আমার রিজনটা ছিল এরকমই, মানে বায়ার্সদের এনাফ পাওয়ার নাই, বায়ার্স অনেক উইক। তবুও এত নিচ থেকে পুল আপ দিয়ে এই পর্যন্ত আনছে, তার মানে যেটুকু পাওয়ার ছিল ওই পাওয়ার ইউজ করে ফেলছে। এর কারণে আমি এখানে ডাউন ডিরেকশনে নিয়ে নিয়েছি। আর প্রিভিয়াসলি বুস্টিং স্ট্রাকচার ছিল, এর কারণে একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস নিয়েছি। আর এখানে মনে হয় জিগজ্যাগ করে দেন ফর্ম হয়েছে, মানে হিন্ড্রেস মুভ ইন্ট্রোডিউস হয়েছে মেবি, খেয়াল নাই, অনেক পুরনো ট্রেড। বাট এখানে আপাতত এরকম ছিল যে মার্কেটে অনেক উইক পাওয়ার ছিল বায়ার্সদের, তবুও এত পুল আপ দিয়ে এত ছোট ক্যান্ডেল মেক করছে, মানে যা বাকি পাওয়ার ছিল তা এক্সস্ট হয়ে গেছে। এগুলো অন্য টাইপের ট্রেড। এর কারণে আমি এখানে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি। বুস্টিং স্ট্রাকচার। তারপর আরো ছিল আমার কাছে, স্ক্রিনশট আমি দিয়ে রাখছিলাম। দাঁড়ান দেখতেছি আমি এগুলো আগে। আপনার চার্টে যেয়ে দেখাইলি আপনি। হুম। চার্টে যাই, চার্টে চার্টে। এই চার্টেই ঢুকলাম, এই ঢুকার সাথে সাথে পাইছি। এখানে কি হয়েছে, এন্ট্রি এক্সিস্ট হয়েছে M3। নিচ, নিচ থেকে উইকে, এই উইকের রিজেকশন কে দিছে, বায়ার্স দিছে। এই বায়ার্সদের পাওয়ার নাই, বাইং এর সেলিং প্রেশার, বাইং এর সেলিং প্রেশার। তো আমরা এখানে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, ডাউন ডিরেকশনের জন্য, উইককে ফিল করার জন্য। এখানে এম থ্রি হয়েছে কিভাবে, এম থ্রি হয়েছে এভাবে, কারণ নিচ থেকে সেরাসদের রিজেকশন দিছে কারা, বায়াসরা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কারা নিয়ে ক্লোজিং দিছে, বায়াসরা। এই উইকের মধ্যে কাদের পাওয়ার বেশি এক্সস্ট হয়েছে, বায়াসদের, কারণ সেরাসদের সাথে কাদের ফাইট করতে হয়েছে, বায়াসদের। এর কারণে। আর এখানে কাদের কাদের পাওয়ার এক্সস্ট হয়েছে, এখানে কাদের এম থ্রি হয়েছে, এখানে বায়ারদের ভাই, বায়ারদের। এখানে সেলার্সদের পাওয়ার এক্সস্ট হয়েছে এই উইকের মধ্যে, এই হ্যাঁ উইকের মধ্যে আচ্ছা, সেলার্সদের পাওয়ার পাওয়ার, এই এই উইকের মধ্যে সেলার্সদের পাওয়ার এক্সস্ট হয়েছে। বায়ার্সদের এম থ্রি হয় উপর থেকে, আর সেলার্সদের এম থ্রি হয় নিচ থেকে, এটাই, আর কিছু না। হ্যাঁ বলেন রিফাত রায়হান ভাই, আপনার কোথায় কনফিউজিং লাগতেছে বলেন। আচ্ছা, এই যে এখ- এটা কি আমরা M3 ধরবো, এই যে এটা দেখাইলেন মাত্র? এইটা, হ্যাঁ। হ্যাঁ কেন ধরবো না। বায়ার্সদের আপার উইক না, উপর থেকে না, এটা এম থ্রি ধরবো। দেন হুম। এটাকেও এম থ্রি ধরবো, সেলার্সদের নিচ থেকে, সেলার্সদের নিচ থেকে এটাও এম থ্রি ধরবো, এটাকেও এম থ্রি ধরবো। দেন এটাকেও একটু আগে আচ্ছা, বলছিলাম তাহলে স্পিনিং ওই যে টপ আমাদের টাইপের। এই যে হ্যাঁ, আপনার যে যে লাস্টের যে যে যেই করলেন, আর্ট করলেন, এই যে লাস্টে এই পাশে আপনার বাম পাশে, এইটা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এটা। এটা হ্যাঁ। হ্যাঁ, এই এই না, রেড ক্যান্ডেলটা ওইটা আসলে কাদের পাওয়ারটা শেষ হয়ে গেছে, যে পিছনে যে বায়ার ওইটা পাওয়ার শেষ হয়ে গেছে এই আমরা ধরবো? উইকের, এই এই উইকের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই উইকের মধ্যে এই পয়েন্ট থেকে রিজেকশন দিয়ে কি আনছে, বায়াস, মানে বায়াসদের পাওয়ার ইউজ হয়েছে এই উইককে রিজেকশন দিতে বা এই ক্যান্ডেলে মেক করতে। এর কারণে এখানে বায়াসের পাওয়ার এক্সিস্ট হয়েছে। মার্কেট এখানে এম সিক্সে আটকে তাহলে কি আছে। আমরা এটাকে হ্যাঁ, ও মানে আমরা ডাউন ডিরেকশনে হ্যাঁ আমরা নিতে এখানে পারবো না? উইক উইক ফিলিং এর জন্য যাব ডাউন ডিরেকশনে, কারণ বায়াসের পাওয়ার এক্সিস্ট হুম। হয়েছে এখানে। এটাই। আমার ভাই টিকটকের ভিডিওগুলো দেখে কনফিউজ হবেন, ওগুলো দেখেন না। ডাইরেক্ট তার কারণে কনসেপ্ট, আসলে কনফিউজ বেশি লাগতেছে আমার কাছে। কনসেপ্ট রিলেটেড কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি আস্ক করে নেবেন, ইউটিউব টিকটকের ভিডিও দেখার প্রয়োজন নেই। ডাইরেক্টলি আস্ক করবেন না আমি না না, সবসময়। তাইলে আমি আমি পাঠামনি, আরো আমার এরকম ডাউট অনেক আছে মানে M3 নিয়ে।
আছে এম ঠিক থ্রি আছে, নিয়ে। ওইটা আমি মানে আমি বুঝছি ধরতে এম থ্রি নিয়ে পারতেছি না। অনেকগুলো ডাউট থাকার কারণ কি আমি বলি, আমি সবসময় এম থ্রিতে বেশিরভাগই রিভার্সালের ট্রেড নিছি, এইগুলো কন্টিনিউর জায়গায় আমি বেশিরভাগ এখানে ডাইরেক্ট রিভার্সাল করে দিছি। এর কারণে আপনার ডাউট এটাই তো নাকি? না না, ওইটা তো বুঝি ভাই। এই যে আপনি, আমি যে ওই যে আমি আগে থেকে দিই না যে আসলে সেলারদের আনা পাওয়ার নাই, ওইটা মানে উইকে ফিল করার জন্য হুম। এরকম পারি আমি। আজকেও তো আমি দিছি এরকম ট্রেডের মনে হয় যে বুঝছি, তাহলে আচ্ছা আপনি ছবি পাঠিয়ে আমাকে দিলাম। দিয়েন ইনবক্সে বা ডাউট গ্রুপে দিন, কিন্তু আমি আমি সলভ করে কিছু দেব। কিছু জায়গায় আসলে আমি কনফিউজ হয়ে যাই যে এটা আসলে কি করবে, আমি বুঝি না, নিজেই বুঝি না। এখন কি আপনি মনে করেন একটু আগে কি এরকম ভাবতেন যে এইটা এম থ্রি হয়েছে নিচ থেকে? কোনটা? এই যে বায়াসদের এই ক্যান্ডেলটা না 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 না, ওইটা ওইটা তো ধরতামই না আমি। এম থ্রি, এইটা হয়েছে, এইটা হুম। এইটা কিন্তু এম থ্রি না আবার, কারণ এটা নিচে থেকে, উপর থেকে যদি থাকতো এরকম ভাবে তাহলে এম থ্রি হ্যাঁ, হতো। ওইটা আমি অ্যানালাইসিস করছিলাম যে আরে ওইটা তো মানে, মানে সেলারেরটা উপরে হয়, বাইরেটা নিচে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার টিকটক দেখে কনফিউশন, এটাই তো, আর কিছু না, আচ্ছা বুঝছি। আপনি মনে করেন এগুলা সব যখন ওভারঅলি পাওয়ার একেবারে সবকিছু বুঝে যাবেন তখন বুঝতে পারবেন কেন রিভার্সাল নিই কেন নিই না। এগুলো অনেক কিছু, আর টিকটকে ভাই ডাইরেক্টলি বলা যায় না, ডিরেক্টলি বললে সমস্যা। হুম। না, আমি টিকটকে দেখি তো, মানে কোনটায় M5 হয় না M4 হয়, তারপর কয়েক বলে দেন যে এখানে M5 হয়েছে, M4 ভাই হয়েছে, ক্লাবে এটা এটা গিয়ে যে তো আসে ডাইরেক্ট বলা এ যায় না, কি এইসব করে। এইসব এইসব ভাই বুঝে নিতে ডাইরেক্টলি পারে। বললে প্রবলেম এগুলো। আচ্ছা এখন মেন হ্যাঁ, কনসেপ্ট ক্লাসে যাই আজকের। আজকের কনসেপ্ট ক্লাস কি ওকে আজকের? ওকে। আজকের হচ্ছে আর কি রে বাল, এম সরি সরি সিক্স সরি সরি। এক্সেশন। আজকের হচ্ছে আমাদের এম সিক্স এক্সেশন। এম সিক্স এক্সেশন। এম সিক্স এক্সেশন একেবারে ইজি, যদি বুঝেন তাহলে একেবারে ইজি। এটা আমরা কি কিসের সাথে অ্যালাইন করে ইউজ করব? এম সিক্স এর জন্য আমাদের প্রয়োজন ফার্স্টে এম টু, এম টু প্লাস এম ফাইভ প্লাস স্ট্রাকচার, এই তিনটা হচ্ছে এম সিক্স এক্সেশনের মেইন টপিক, মূল বিষয়। এম সিক্স এক্সেশনে মূলত আমরা রিভার্সাল ট্রেড কম দেখি, আমরা এখানে মনে করেন এম সিক্স এর মধ্যে যখন মার্কেট আটকে যায় তখন আমরা কিভাবে ট্রেড করবো ওইটা দেখি। এম সিক্স এর মধ্যে মার্কেট কিভাবে আটকে এইটা দেখি ফার্স্ট। সাপোজ মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে, তো এটা লাগবে না, এখানে মার্কেট মুভমেন্ট দিতেছে এভাবে, এম টুর মতন সেম একটা বিগ ক্যান্ডেল ফর্ম হবে, এম টুর মতন একটা সেম কি হবে, এখানে রেড ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল ফর্ম হবে। এম টু এক্সেশনই ধরতে পারেন, বাট এম টুর মতন একটা সেম বিগ ক্যান্ডেল ফর্ম হবে। এর কিরকম হবে মনে করেন, এম টু তো ডাইরেক্ট মিডলে থাকলে হয়ে যেত বা এরকম থাকলে হয়ে যেত, এম সিক্স এর বেলা ডাইরেক্ট স্ট্রাকচারের কাছে চলে যাবে। এখানে কি হয়ে গেছে, এম সিক্স এক্সেশন হয়েছে। এখন রিভার্সাল ট্রেড করবো না এখানে আমরা, এখন আমরা এখানে বাইসেল ডিরেকশনে রিভার্সাল ট্রেড প্লেস করবো না। হ্যাঁ হ্যাঁ, বায়ার এক্সট্রিম পাওয়ার এখন আছে। কি হবে, বায়ার্সেরও এরকম একটা বিগ ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে, এম সিক্স হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এম সিক্স এক্সেশন হয়ে যাবে। এটাও এম সিক্স এক্সেশন, এম টু এক্সেশন অ্যান্ড এম সিক্স এক্সেশন কাইন্ড অফ সেম, বাট এম টু, এম সিক্স কখন মানে কিরকম ভাবে কাজ করে, এম সিক্স হচ্ছে মনে করেন মার্কেট আটকে যায় একটা পয়েন্টে গিয়ে, মার্কেট এরকম ভাবে আটকে যায়। এখানে কি হয়েছে, সেকেন্ড বায়ার্সের ক্যান্ডেলও এই পয়েন্টে চলে আসছে, একেবারে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। তার মানে এটা কি হয়ে গেছে, এম সিক্স এক্সেশন। এখন বোথ পার্টি সেম ভাবে এক পয়েন্টে গিয়ে আটকে গেছে, মানে এম সিক্স এক্সেশনের মধ্যে মার্কেট আটকে গেছে। এখন এম সিক্স এক্সেশনে আমরা কিভাবে ট্রেড প্লেস করব? এম সিক্স এক্সেশনে মনে করেন সাপোজ এখন আবার সেম সিরাজদের ভাই যদি আবার, এখানে কি কোনো উইকের কোনো ব্যাপার স্যাপার আছে? আমি বলতেছি না, উইকের মনে করেন বিগ ক্যান্ডেল ফর্ম হবে, মানে এক ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে। এম টু এক্সেশনে আচ্ছা। যেরকম মিডলে চলে যেত বা 50% কমপ্লিট করে ফেলতো, ওইরকম এক ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে। এখানে বাইসের এন্ট্রি পয়েন্ট না, এই বাইসের এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে। ফার্স্টে সিরাজ চলে আসছে, সিরাজের কি হয়েছে, এম টু বা এম সিক্স যে কোনো একটা এক্সেশন ধরতে পারেন। দেন কি হয়েছে, সেম ভাবে আবার বায়ার্সও চলে আসছে, সেম ভাবে আবার কারা চলে আসছে, বায়ার্সও চলে আসছে বায়ার্স। এন্ট্রি পয়েন্টের কাছে। মানে বোথ পার্টি একটা পয়েন্টের মধ্যে আটকে গেছে, বোথ পার্টি এক্সস্টেড হচ্ছে বারবার। তো এখন এই অবস্থায় আমরা কিভাবে ট্রেড প্লেস করবো? আরে দুধ, কালারটা চেঞ্জ করতে এত ঝামেলা, কি রে ভাই।
এভাবে মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, মানে M6 এ আটকে গেছে। এখন সেম ভাবে যদি আবার সেলার্সের ক্যান্ডেল চলে আসে এভাবে বিগ ক্যান্ডেল, তাহলে আবার M6 এক্সিশন হয়ে যাবে, আবার মার্কেট আটকে আছে। আমরা এখানে কোনো রিভার্সাল এরকম ভাবে যখন হয়ে যাবে তখন আমরা কোনো পার্টির জন্য রিভার্সাল ট্রেড প্লেস করব না, আমরা জাস্ট ওয়েট করব কন্টিনিউশন ট্রেডিং এর জন্য। কন্টিনিউশন ট্রেডিং এর জন্য কি, যে পার্টির সাইডে ফার্স্টে স্মল ক্যান্ডেল সিমেট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে স্টার্ট করবে। সাপোজ এখানে সেলার্স M6 এক্সস্ট হয়ে গেছে না, এখন এখান থেকে বায়ার্স যদি এভাবে সিমেট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে স্টার্ট করে ফার্স্টে, ফার্স্টে যে পার্টি সাপোজ বায়ার্স স্টার্ট করলো, তার মানে আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করব। এখানে মার্কেট জোন ব্রেকিং এর জন্য যতক্ষণ না এই পয়েন্টে যায়, যদি এই পয়েন্টে চলে যায় আমরা উইককে টার্গেট করব, তখন আমরা এখানে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করব। আর বুঝছেন কখন আমরা ট্রেড প্লেস করব, যখন এখানে ফার্স্টে যে কোনো এক পার্টির একটা স্মল ক্যান্ডেল দিয়ে সিমেট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হবে, দেন আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করব। থার্ড ক্যান্ডেলেও ট্রেড প্লেস করবো যতক্ষণ না এন্ট্রি পয়েন্ট পর্যন্ত গ্যাপ ফিল হয়। এটা হচ্ছে M6 এক্সেশনের মেইন কাজ। মানে M6 এক্সেশন হয়ে মার্কেট স্টাক হয়ে যাবে একটা পয়েন্টে, স্টাক হওয়ার পর যে পয়েন্ট থেকে যেখান থেকে যে পার্টি ফার্স্টে ছোট স্টেবল সাইজের বা সিমেট্রিক্যাল ক্যান্ডেল স্টার্ট করবে বা নন এক্সাজারেটেড ক্যান্ডেল স্টার্ট করবে, তখন আমরা ওই পার্টির সাথে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করব। আমাদের ফার্স্টে প্রয়োজন একটা ডিরেকশনাল ক্যান্ডেল, এভাবে আমরা তখন সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এটাই শুধু M6 হচ্ছে, M6 মানে ওয়ান ক্যান্ডেলের স্ট্রাকচারের মধ্যে আটকে যাবে। বায়াস ওয়ান ক্যান্ডেল স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে, দেন সেলার্স ওয়ান ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে। তার মানে বুথ পার্টি এক্সোশন খেলতেছে, মানে বুথ পার্টি সেম পাওয়ারে হয়ে গেছে, একটা পয়েন্টে স্টাক হয়ে গেছে। এরপর যে পার্টি ফার্স্টে ছোট স্মল স্টেবল সাইজের ক্যান্ডেল দিয়ে স্টার্ট করবে, এরকম স্টেবল সাইজের ক্যান্ডেল দিয়ে স্টার্ট করবে, আমরা ওই পার্টির সাথে কন্টিনিউ করবো এভাবে। এটা হচ্ছে M6 এর শান্ত মেইন ভাই, বিষয়। এটা মনে হয় ওই যে রেড গেইন হয় তখনই মানে হয়, তাই এটা না? খুব হ্যাঁ, কম পাওয়া যায় ভাই, এটা খুবই কম পাওয়া যায় শান্ত হ্যাঁ, ভাই। হ্যাঁ, খুব কম পাওয়া যায়, আপনার তো শিখতে তো হবে, খুব কম পাওয়া গেলে কি হয়েছে। আচ্ছা, এগুলো এই হ্যাঁ, টাইপের যেটা ট্রেড, তো পাওয়া এগুলো যায়, এগুলো শেখা দরকার। এই টাইপের ট্রেড বেটার টু অ্যাভয়েড, বাট শিখে রাখা ভালো। আপনার যখন M6 এভাবে ফেসে যাবে মার্কেট, আপনি শুধু একটা স্টেবল সাইজের ক্যান্ডেলের ওয়েট করবেন যে কোনো পার্টির, দেন আপনি ওই পার্টির সাথে ট্রেড প্লেস করবেন। এখানে কিন্তু ওপেন এরিয়াকে মিক্স আপ করে দেখতে হবে। ওপেন এরিয়াকে কিভাবে মিক্স আপ করে দেখতে হবে এটা তো আপনারা জানেনই। যদি হুম। ক্যান্ডেল নন এক্সস্টেড থাকে তাহলে ওপেন এরিয়া রেঞ্জিং থাকবে স্টিল, আর যদি ক্যান্ডেল ফুললি সিমেট্রিক্যাল নন এক্সস্টেড সরি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, আনস্টেবল ক্যান্ডেল থাকে, তখন আপনার জন্য ওপেন এরিয়াও আপ ডিরেকশনে থাকবে। ওপেন এরিয়াকে অ্যালাইন করে আমাদের সাথে চলতে হবে। এখানে আপনারা আরেক টাইপের ট্রেড করতে পারেন, উইক টার্গেট করে ট্রেড করতে পারেন। জোনের উপর যখন মার্কেট যাবে, 5 সেকেন্ড যতদিন না শিখবেন, জোনের উপর যখন যাবে, এই জোনের উপর গেছে, এই জোনের নিচেটা, জোনের উপরে যাবে ক্যান্ডেল। সাপোজ এখানে সেলার্সদের ক্যান্ডেল ড্র করে দেখাই। সেলার্সদের ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে জোনের নিচে গেছে, আপনি এখান থেকে ট্রেড প্লেস করবেন, উইক টার্গেট করবেন, মানে এই জোনের মধ্যে। আবার এখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে সাপোজ বায়ার্সদের, তখন আপনি এখানে উপরে গেছে সেলার্সদের জন্য উইক টার্গেট করবেন ডাউন ডিরেকশনের জন্য। এভাবে M6 শুধু এই দুইভাবে ইউজ করা যায় উইক টার্গেট করে ট্রেড করার জন্য। আর রেঞ্জিং এর আরেকটা কনসেপ্ট আছে, ওটা হচ্ছে পাওয়ার জেনারেশন, ওটা আরো সামনে আসবে। এটা ছিল M6 এর মেন বিষয় বা বিষয়বস্তু। ক্লিয়ার? চার্টে যাইতে রিফাত হবে। হ্যাঁ, ভাই, এই ক্লিয়ার। ক্লাসটা কি পাইছিলেন ভাই? রিফাত ভাই আছেন? এই ক্লাসটা কিন্তু একজন করাইছিল ভাই, এরকম কিন্তু বলে নাই। হ্যাঁ, এগুলা বলে নাই। ওরে ভাই! এখানে কি এক্সেশন হয়েছে, M2 এক্সেশন হয়েছে, আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, বাইরের ডিরেকশনে। এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, তার মানে ট্র্যাপ করতে পারে। এখন সেম অবস্থায় এখানে মার্কেট যদি এভাবে একটা বিগ ক্যান্ডেল ফর্ম করে বায়ার্সদের, করলে তাহলে কি হবে মার্কেট, বলেন? M6 ভাই, M6 মার্কেট এক্সিশন হবে। M6 এর মধ্যে আটকে যাবে, তখন আমরা শুধু ওয়েট করব একটা ডিরেকশনাল ক্যান্ডেল যে কোনো পার্টির স্টেবল সাইজের সিমেট্রিক্যাল ক্যান্ডেল, দেন আমরা সেকেন্ড ক্যান্ডেল থেকে ট্রেড প্লেস করা স্টার্ট করে দেবো। আর উইক টার্গেট করব জোনের উপর থেকে, যদি উইক টার্গেট করার ইচ্ছা থাকে, এই দুইটাই, আর কিছু নেই। উইক টার্গেট করা রিস্কি, কারণ যে কোনো সময় ক্যান্ডেল মনে করেন বিগ ফর্ম হয়ে যায়, আবার যে কোনো সময় ক্যান্ডেল ছোট ফর্ম হয়ে যায়, যতক্ষণ না 5 সেকেন্ড জানেন বা কিছু। উইক টার্গেট করা রিস্কি আমাদের জন্য। এখানে কি হয়েছে, M1 এক্সেশন হয়েছে, বাট ওই এন্ট্রি পয়েন্টের কাছে ওই মাইনর ক্যান্ডেল ফর্ম করে ট্র্যাপ করতে পারে, এটাই হচ্ছে মেন বিষয়। এই ট্র্যাপটা কখন করে, এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসলে, যখন এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে একেবারে, তখন এই মাইনর ক্যান্ডেল ফর্ম করে ট্র্যাপ করে। যেটা বলছিলাম যে এন্ট্রি পয়েন্টের কাছে আসলে আপনারা অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ এখানে ভাই মাইনর ক্যান্ডেল ফর্ম করে ট্র্যাপ করে।
কারণ সবাই এখানে বি প্যাটার্ন বা যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করার ট্রাই করে এমটিজি, তারপর করে কি এমটিজি ট্রেড প্লেস করে এখানে, এখানে আবার একটা এমটিজি ট্রেড প্লেস করে এখানে, এর কারণে লস করাই দেয়। এই রিভার্সাল ট্রেড প্লেস করে এর কারণে এখানে লসটা করাই দেয়। এই লস থেকে ভাই বাঁচবো কিভাবে? 5 সেকেন্ড দেখে। হ্যাঁ ভাই। এম1 এর ইটা একটু বলবেন ভাই, আমি একটু কনফিউজ আছি আর কি। M1 এর কোন বিষয়টা? এম1 এক্সিশনটা একটু প্রথম থেকে জাস্ট শর্ট করে একে দেখাইতে হবে না, নর্মালি একটু বললে আমি আর কি। M1 হচ্ছে মনে করেন দুই টাইপের, একটা হচ্ছে অর্ডার ফ্লো মানে ইনক্রিজিং যেটা থাকে, আরেকটা হচ্ছে আর ডেড ক্যান্ডেল এক্সিশন। ডেথ ক্যান্ডেল এক্সেশন যেটা ডিক্রিজিং থাকে। এখানে আচ্ছা, কোনটা? ইনক্রিজিং। এখানে ইনক্রিজিং, কোনটা? ডিক্রিজিং। ডিক্রিজিং, এখানে কোনটা ছিল? ইনক্রিজিং। এখানে ইনক্রিজিং। লাস্ট ক্যান্ডেলটা এখানে রিভার্সাল ট্রেড প্লেস করতাম উইকের নিচ থেকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন যে কোনো রিজনের কারণে এটা কন্টিনিউ করে গেছে। এখানে কি ছিল? এখানে এরপর ডিক্রিজিং ছিল। ডিক্রিজিং, ডেড এখানে কি? ক্যান্ডেল। এখানে কি ছিল? এখানে ইনক্রিজিং ছিল। আপনি চাইলে ভাই সব জায়গায় দেখতে পারবেন, শুধু আপনার প্রয়োজন না পাওয়ার। ভাই, তারপরে এরপরে যে হচ্ছে ট্রেডটা প্লেস করব কোথায় আর ট্র্যাপ ট্রেডটা প্লেস করব করবেন কোথায়? আপনি কোথায়? কি ট্রেড প্লেস করবেন? আর নর্মালি আপনি এখানে ডাউনে ট্রেড প্লেস করবেন এখানে। এর সিম্পলি এখানে কি হয়েছে? M1 এক্সেশন হয়েছে, M2 হয়েছে, এখানেও রিভার্সাল ট্রেড প্লেস করতেন। M1 এক্সেশন হয়েছে, আপনি এখানে ডাউনে ট্রেড প্লেস করবেন, এখানে পাওয়ার দেখে এই ওয়েভের এক্সেশনের পর ট্রেডটা প্লেস করবেন, আর কিছু না। ওই চারটা কই গেল? বিট কয়েনে ছিলাম না? অফ করে দিছে। আরে বাবারে, ভয় পাইছে। এখানে কি হয়েছে? এখানে এমন এক্সেশন হয়েছে। এখানে কি হয়েছে? এখানে এমন এক্সেশন হয়েছে। এখানে এমন এক্সেশন হয়েছে। এখানে এমন এক্সেশন হয়েছে। এখানে M2 এক্সেশন হয়েছে। এখানে M2 এক্সেশন হয়েছে, বাট উইকের M4 এর পর সো অ্যাভয়েড এখানে রিভার্সালের ট্রেড। এখানে কি হয়েছে? এখানে M2 এক্সেশন হয়েছে। ভাই, হ্যাঁ ভাই শান্ত আমি ভাই। ওটা বলতে চাচ্ছি, হ্যাঁ। ট্র্যাপটা করে কোথায় যেন? এখানে M3 এক্সেশন হয়েছে, এখানে আপনি কন্টিনিউশনে ট্রেড করতেন। হ্যাঁ ভাই, বাট এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি এখানে যে পয়েন্ট। এখানে তো মার্কেট স্ট্রাকচার এতটা ভালো না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আমি একটু শুধু ভাই একটু আমি তার কথা শুনেন ভাই। হুম, আমি পাওয়ারের জন্য বলতেছি, পাওয়ার আর এক্সেশন এক্সপ্লেন করতেছি। হ্যাঁ বলেন ভাই, বলেন। ভাই এম1 যখন তোমার এন্ট্রি পয়েন্টের ওখানে যাবে তখন কি ট্র্যাপ করবে এরকম কিছু? আমি হ্যাঁ, আসলে ওই এম1 M1 না, আমি বলি যে কোনো ক্যান্ডেল আপনার শুধু এন্ট্রি পয়েন্টের, মনে করেন এন্ট্রি পয়েন্টের থেকে শুধু মাইনর গ্যাপ, যে মাইনর গ্যাপ আছে। মাইনর গ্যাপ বলতে কি? একেবারে স্মল সাইজের এই টাইপের একটা ক্যান্ডেল ফর্ম হতে পারে, এরকম সাইজের গ্যাপ আছে এখানে, যেরকম এরকম সাইজের একটা গ্যাপ ছিল এই এন্ট্রি পয়েন্ট থেকে। এরকম ভাবে যদি একটা গ্যাপ থাকে মাইনর, তখন আপনি অ্যাভয়েড করে দেবেন। যখন মিডলে থাকবে, মিডলে বা 70% অবস্থায় থাকবেন, তখন ট্রেড করতে পারবেন। তখন ট্র্যাপের জন্য আপনার কোনো ভয় থাকার প্রয়োজন নাই, ভয় করার প্রয়োজন নেই। বাট যখন একেবারে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে যাবে, তখন আপনি অ্যাভয়েড করে দেবেন, কারণ তখন ট্র্যাপ করতে পারে মার্কেট। 5 সেকেন্ড দেখে তখন আমরা বেঁচে যাব। এখানে দেখেন, সব সময় দেখবেন এরকম একটা বিগ ক্যান্ডেল ফর্ম হবে, দেন এরকম এন্ট্রি পয়েন্টের কাছে থাকবে। সেকেন্ড ক্যান্ডেলটা অলওয়েজ 90% টাইম, আপনারা আজকে গিয়ে লাগলে অবজার্ভ করেন, 90% টাইম অর্ডার ফ্লো ডিক্রিজিং ক্যান্ডেল বানাবে, ছোট ক্যান্ডেল বানাবে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে। এই ট্র্যাপ ক্যান্ডেলটা অলওয়েজ বাই ডিক্রিজিং বানাবে। আপনাদের আমি এখন দেখাচ্ছি লাগলে চার্টে, অলওয়েজ ট্র্যাপ ক্যান্ডেলটা ডিক্রিজিং বানাবে। এখানে ট্র্যাপ ক্যান্ডেল ফর্ম হয় না। এখানে মার্কেট কিভাবে আটকেছিল? এই পয়েন্টে M6 ভাই। M6 আটকেছিল মার্কেট। কিতে আটকেছিল? M6। এখানে ওপেন এরিয়া M6 বাই, বেটার টু অ্যাভয়েড M6, ফালতু একটা জিনিস। আমাদের মেইন এক্সেশন সব থেকে ফোকাস, বেশি ফোকাস দিলে ভালো হবে M2 তে, M3 তে অ্যান্ড M1 এ। আর M4 এর সাথে যদি কন্টিনিউশনের ট্রেড বেটার করতে চান, এইগুলো বেশিরভাগ টাইমে আপনার স্ট্রাকচারে আপনি অ্যাভেলেবেল পাবেন। বাট অন্যগুলো যে কোনো এক্সেশন, M6 এক্সেশন মানে কি স্ট্রাকচারের মধ্যে আটকে যায়, এই টাইপের এক্সেশন এগুলোর জন্য অনেক ওয়েট করতে হয়। বাট নর্মালি অন্য যে কোনো এক্সেশনের জন্য আমাদের ওয়েট করতে হয় না, যে কোনো সময় র্যান্ডমলি ফর্ম হয়ে যায়। এখানে M6 এর মধ্যে আটকে আছে, আপনি এখানে উইককে টার্গেট করতে পারবেন। এই জোনের নিচে গেছে, এখানে জোন কোনটা? এখানে এন্ট্রি পয়েন্ট এই একটা আছে, এটা একটা ব্রেকআউট দিছে, ফেক ব্রেকআউট হবে। এই একটা, এখানে আপনি উইকের নিচ, এই জোনের নিচ থেকে উইককে টার্গেট করতে পারবেন, এই উইককে টার্গেট করতে পারবেন, এছাড়া কিছু না। এই যে M6টা অনেক রিক্সি ভাই, আমি রিক্সিতেও থাকি এটা। ধাইনা রাখেন, ধাইনা রাখলে, শিখে রাখলে তো লস নাই। এখানে কি এক্সেশন তো ফর্ম হয়েছে? জান- রিফাত রায়হান ভাই আপনি বলেন।
ভাই M3 হয়েছে। রায়হান, রিফাত রায়হান হুম, বাইরে বল তো ভালো আছিল। ভাই এখানে M3 এক্সেশন এটা হয়েছে। এইটা এটা আবার আপে কেমনে হইলো? কোনটা? বায়ারদের এক্সট্রিম পাওয়ার আছে ভাই। বায়ারদের বা- এম্পায়ার আছে আর সেলারদের তো পাওয়ারই নাই, উইক আরে পাওয়ার হয়ে গেছে আপনি না। এই ওয়েবটা দেখেন, এই ওয়েবটা কমপ্লিটলি এক্সস্টেড, এরপর শুধু এই সিঙ্গেল একটা ক্যান্ডেল আসছে, তার মানে এগুলো কোনো পাওয়ার নাই সেলাসদের ডিরেকশনে। যদি পাওয়ার থাকতো তাহলে কন্টিনিউ করে যেত, এখানে বায়াসদের ডিরেকশনে পাওয়ার, এর কারণে উইকে ফিল আপ করতে পারবে না। M3 এক্সস্টেশন হয়েছে, এইটা আর কি মেন বিষয়। বায়াসদের পাওয়ার এই ক্যান্ডেলের উইকের মধ্যে এক্সস্ট হয়েছে ভাই এখন আমি এটা হ্যাঁ, ভালোভাবে প্র্যাকটিস করতেছি, আপনি ভালোভাবে মনে হয় প্র্যাকটিস একটা জিনিস করতেছি। মিস করতেছেন, আপনি এই জিনিসটা মিস করতেছেন যে M3 এক্সোশন হইলে পুরো এক্সট্রিম ওয়েভ যদি থাকে, এই সাইডে বায়াসে যদি এক্সট্রিম ওয়েভের পাওয়ার থাকে, তাহলে কিন্তু এই একটা উইকের মধ্যে ফুল এক্সট্রিম ওয়েভের পাওয়ার এক্সস্ট হয়ে যাবে না। যদি সিঙ্গেল একটা ক্যান্ডেল থাকে বা দুইটা ক্যান্ডেল থাকে, দুইটা ক্যান্ডেলের মধ্যে একটার মধ্যে বাইং রিজেকশন এরকম ওভারঅল পাওয়ার উইক সাইডে থাকে, দেন একটা ক্যান্ডেলের উইকের মধ্যে ফুল পাওয়ার এক্সস্ট হতে পারে। বাট এক্সট্রিম পাওয়ার থাকলে একটা ক্যান্ডেলের মধ্যে ফুল উইক প্রেশার, ফুল উইক পাওয়ার একটা উইকের মধ্যে এক্সস্ট হবে না। এটা মিস্টেক করতেছেন আপনি মেবি বারবার, আপনি এই কালকের ক্লাসটা রিভাইজ করে দিন, ক্লিয়ার হয়ে যাবে। কালকে আপনাদের অফ থাকবে, ওকে? দেন পরশু ক্লাস হবে, পরশু পুরো আচ্ছা। এখানে কমপ্লিট তো করে। ভাই, হ্যাঁ, এখানে তো M2 এক্সস্ট হয়েছে কোনখানে? এইখানে। এইখানে? হুম। হ্যাঁ, M2 এক্সস্ট হয়েছে এখানে। M2 এক্সস্ট প্লাস M6 কাউন্ট করতে পারেন, M2 এক্সস্ট হয়েছে। এখানে M1 এক্সস্ট হয়েছে, এখানে M1 এক্সস্ট হয়েছে, এখানে কারেন্টলি আবার M1 এক্সস্ট হয়েছে, এখানে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো। টোয়েন্টি ওয়ান। উইন কি হবে? 5 সেকেন্ডে নাকি ইনশাল্লাহ। কনফার্ম ট্রেড কোনটা? হয়ে গেছে? 5 সেকেন্ডের ভাই কনফার্মেশন পরে শিখাবো, সমস্যা নেই। সেলার্স এটা এক্সট্রিম আমাকে পাওয়ার, বায়ার বলতে পারি, এক্সস্টেড দুইটাতেই। হ্যাঁ ভাই। আমাকে না ভাই বলতে পারি বলতে, ওই যে আপনি ই করেন না, হায়ার হাই হায়ার লো করতে করতে যান, ওই দেখায় আরে দেন আমি ভিডিওতে। টিকটকে আমি আমি আর কিছু এক্সপ্লেন করছি করছি কি জানি না, 5 সেকেন্ড যেমন ভাবে এক্সপ্লেন করে দিছি, কেউ যদি একটু ভালো মতো দেখে 5 সেকেন্ড শিখে যাবে এই টিকটক থেকেই। ভাই আমি দেখছি হুম দেখছি। হুম। টিকটকে আমি মনে করেন 5 সেকেন্ডের 70% বলে রাখছি, ভাই জাস্ট। ড্যামো অ্যাকাউন্ট আরো বেশি করে ট্রেড প্লেস করে দিবেন একদম। আমাদের এখানেও আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করবো, কারণ কি অর্ডার ফ্লো স্টিল আমাদের কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশন, এখানে কি ওপেন এরিয়া হয়েছে, ডাউন ডিরেকশন। M3 এক্সোশন হয়েছে, নিচ থেকে কি একটা নাইট স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল ফর্ম হয়েছে মেবি, হ্যাঁ। ভাই হ্যাঁ ভাই, ওই উইক আর ক্যান্ডেলের বডি একই রকম মনে হইতেছে। স্পিনিং টাইপের টপের ক্যান্ডেল ফর্ম হয়েছে, এখানে যদি বিগার উইক থাকতো একেবারে, তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম M3 এক্সেশন ভেবে। বাট এমনি নর্মালি এখানে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো, কারণ এটা কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল, নন এক্সস্টেড, ওপেন এরিয়া আমাদের কোন ডিরেকশনের জন্য, ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডিরেকশন। এই ওয়েবে আমাদের এক্সট্রিম পরে এরকম ভাবে ট্রেড প্লেস করবেন, জাস্ট, আর কিছু প্রয়োজন নেই। এখন যদি ভাই এটা এত বড় ক্যান্ডেল হয় তাহলে কি এম এই টু দেখেন হবে এই না? ক্যান্ডেলটা আমাদের কেন কন্টিনিউ করে গেছে, কারণ এটা একেবারে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, একেবারে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিচ্ছে, একেবারে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। মোস্ট অফ দ্য টাইম এরকম টাইপ পয়েন্টে মার্কেট কি করে, ট্র্যাপ করে। এখানে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বায়ার এক্সস্ট। বায়ার্সের লাস্ট ক্যান্ডেল নন এক্সস্টেড, বাট কি হয়েছে এখানে, ও এটা, এক্সাজারেট হিসেবে। আচ্ছা এটা ব্যাড চার্ট, আচ্ছা এটা ব্যাড চার্ট, অ্যাভয়েড করতাম। এখানে কি হয়েছে আমি শুধু এইটা দেখে ট্রেড প্লেস করছি, এখানে কি হয়েছে, M3 এক্সোশন হয়েছে, এই উইকের মধ্যে এই ক্যান্ডেলের পাওয়ার এক্সস্ট হয়ে গেছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, এখানে নিচে বাই সেলার্সের কি এক্সট্রিম পাওয়ার। সো ওই হিসাবে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করা যেত, বাট এখানে উল্টা পাল্টা পাওয়ার ইন্ট্রোডিউস হয়েছে, হিন্ড্রেন্স মুভ, হিন্ড্রেন্স মুভ ইন্ট্রোডিউস হয়েছে। এটা একটা ফালতু ভাই, এই হিন্ড্রেন্স মুভটা যদি না থাকতো মার্কেটে ভাই। ভাই হিন্ড্রেস মুভ না থাকলে আপনি তো মিলিনিয়ার হয়ে যাইতেন, এদিকে থাকতেন না আর। হিন্ড্রেন্স মুভ মানে মনে করেন একটা, কি বলবো, ফালতু জিনিস। ফালতু জিনিস, ফালতু ভাবে মানুষের বাস দেয়। আচ্ছা, রেকর্ডিং স্টপ করে দিই, হ্যাঁ। জি ভাই।